এক গোয়ালে যদি অনেক গরু থাকে গুতাগুতি তো লাগেই ভাই। কেউ কাউরে যদি এরকম চুলকানিমূলক ভিডিও বানাও, এরে ওরে খোঁচাও, এরে ওরে লাগাও, দেখবা যে আপনার কন্টেন্ট পুরাই হিট। এই চিন্তা করতে করতে আমার ভাই চুল করে যাইতেছে গা। কখনো আমি খুঁজে পাইলাম না যে কি হওয়া আমার উচিত ছিল। ও খেলোয়াড় হইতো, মেয়েদের মন নিয়ে খেলা। হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে এদিক থেকে চুল, এই যে পিছনে চুল, সামনে চুল, চারদিকে চুল, চুল আমি ছোট করে রাখি। ভিউয়ার্স, মানুষের মাথার মধ্যে যখন গোবর থাকে, এইটা না এইভাবে বলো, থাকবে না নিউজ ফ্ল্যাশ 71 আর থাকবে না। টাকা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। একজন ময়ূখ রঞ্জন, আমি নামটাই বললাম, ময়ূখ রঞ্জন কিন্তু একজন ভালো লেখক। হ্যাঁ, তার বই আমি পড়ছি, মোটামুটি ভালো লেখে, কিন্তু তার মাথার মধ্যে যে এত গোবর কই থেকে আইলো আমি বুঝলাম না। ভাই, তোমাকে টাকা কোথায় নিয়ে গেল ভাই? তা আমার একটা স্বপ্ন হচ্ছে যে নায়িকা যে কাঙ্গানা, ওর একটা চর মারা ভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি, খুব ভালো আছি। আর সে তো ভালো থাকবেই, কারণ সে সদ্য বিবাহপ্রাপ্ত যুবক মানে মনের মধ্যে উৎফুল্ল, ভালো লাগা, ভালো থাকা। যাত্রাটা অনেক আগের, 2017-র একদম শুরু থেকে আমাদের যাত্রা। তো তখন এত চিন্তা ছিল না যে এত বড় পরিসরে কিছু করতে পারবো আল্লাহর রহমতে। বাট এখন নিজেদের চেষ্টায় আস্তে আস্তে আগাইতে এই জায়গায় ফান পারপাসে আসলে শুরু, এই ভিডিও বানাই চলো, এই এমনি শুরু আর কি। আসলে ভাঙা গড়া দিয়ে সব কিছু হয়। আমাদের গ্রুপে আগে আর অনেক মানুষ ছিল, তো পুরান গিয়েছে, নতুন আসছে, কিন্তু এই সব কিছুর মধ্যে আমরা যে মেইন দুইজন ছিলাম, দুজন একসাথেই আছি এখনো। আসলে ভাই, এক গোয়ালে যদি অনেক গরু থাকে গুতাগুতি তো লাগেই ভাই, লাগে কি না? তো লাগার পরেও কিন্তু তারা সবাই মিলামিশা থাকে। তো কথা হচ্ছে গিয়ে, ভালো মন্দ সব কিছুই সব জায়গায় চলে, সব জায়গায় আছে, কিন্তু আসল কথা হচ্ছে বন্ডিং, ভালোবাসা, ভ্রাতৃত্ব, আসলে রেসপেক্ট করা, এই জিনিসটাই আসলে একে অপরের প্রতি ভালোবাসা বাড়ায়, আমি এটা মনে করি। ধরেন আমরা তো সব ধরনের কন্টেন্টই বানাই, তো দেখা যায় যে কোনো কন্টেন্ট 1 মিনিটেরও হয়, কোনো কন্টেন্ট 10 মিনিটেরও হয়। তা এখন সময় কীরকম লাগে এটা ডিপেন্ড করে আমার কন্টেন্টের উপর। এমন হয় আমাদের একটা কন্টেন্ট বানাইতে আমরা 8 থেকে 10 দিন সময়ও নেই, আবার এমন হয় একটা কন্টেন্ট আমরা 1 দিনের মধ্যে বানায় ফেলি। তো ডিপেন্ড করে কন্টেন্টের প্যাটার্ন, কন্টেন্ট কতটুকু বড় হবে, কী টপিকে বানাবো, এই সব কিছু মিলায়। কিন্তু বর্তমান যে প্রেক্ষাপট দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আসলে মানুষ ভালো কোয়ালিটি কন্টেন্ট আসলে খাচ্ছে না। কেউ কাউরে যদি এরকম চুলকানিমূলক ভিডিও বানাও, এরে ওরে খোঁচাও, এরে ওরে লাগাও, দেখবা যে আপনার কন্টেন্ট পুরাই হিট। এই হচ্ছে যে মানুষের এখন চাহিদা। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েটর যদি না হতেন, সেক্ষেত্রে আসলে কি হওয়ার ইচ্ছা ছিল ছোটবেলা থেকে? দার্শনিক। এই চিন্তা করতে করতে আমার ভাই চুল করে যাইতেছে গা। কখনো আমি খুঁজে পাইলাম না যে কি হওয়া আমার উচিত ছিল। ও খেলোয়াড় হইতো, মেয়েদের মন নিয়ে খেলা। আমি পাগলাই যাইতেছি। এই প্রশ্ন কেন করলেন ভাই আমারে? থাক ভাই, আপনার প্রশ্নে আসলে মানে ভুল ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার মাথায় কিন্তু পর্যাপ্ত পরিমাণের এদিক থেকে চুল, এই যে পিছনে চুল, সামনে চুল, চারদিকে চুল আমি ছোট করে রাখি। ভিউয়ার্স, এই যে সাংবাদিক, সে প্রশ্নের মধ্যেই ভুল বলছে যে আমার মাথায় নাকি চুল নাই। এই যে দেখতেই পাচ্ছেন, আপনারাই কমেন্ট বক্সে জানান আমার মাথায় কি আদৌ কি চুল নাই? অবশ্যই চুল আছে, আপনি ভুল বলছেন। আমার একটা ব্যবসা আছে, ব্যবসার কাজ টুকটাক দেখেই করি। আমি পাশাপাশি একটা জব সেক্টরে আছি, জব টপ করি, এই আর কি চলতেছে। আমার ক্ষেত্রে আসলে আমি দুইটা দিকই ব্যালেন্স করে আসলে চলার চেষ্টা করি, এই আর কি। জবটাও ইম্পর্টেন্ট, আর কন্টেন্ট অনেক আগে থেকে বানিয়ে আসতেছি। তো এটা আসলে একটা পেশা, ওইটা একটা পেশা না, ওইটা আসলে একটা নেশা। তো ওই নেশাটা আসলে ছাড়া যায় না। অনেকে আছে যে মানুষ সিগারেট খায়, বলে কেন তুই সিগারেট ছাড়তে পারস না ভাই, ওটা একটা নেশা। কেউ বলে যে মাদকে আসক্ত, নেশা। এই ভিডিওর মধ্যে থাকা, এটা আমার একটা নেশা হয়ে গেছে। তো এটা আসলে আমি ছাড়তে পারতেছি না, এটার মধ্যে আজীবন থাকবো ইনশাল্লাহ, এরকমই একটা প্ল্যান আছে। হোক সেটা ফানি ভিডিওস, হোক সেটা সিরিয়াস ভিডিওস, হোক সেটা ইসলামিক ভিডিওস, মোট কথা হচ্ছে আমি ভিডিওসের মধ্যে থাকতে চাই, এই এলো যে কথা। আবার অন্য কোনো ভিডিও না। করোনার সময় অন্যরা রিচ হাই তুঙ্গে, আর আমরা এলে যা রিচ ডাউন খেয়ে গেছি। আমাদের যে মেইন যে ইউটিউব চ্যানেল ভিত্তিক ব্যাচ, ওইটা মানে রেস্ট্রিকশন খায়া মানে পুরা তছনছ। এ ছিল এক এলাকায়, আমি থাকতাম মিরপুরে। তো আসলে ওই রকমের আমরা জমাইতে পারি নাই। তো পরবর্তীতে যখন একটু এই শিথিল হয়েছে, তো তখন আসলে আমরা একটু অগ্রসরের দিকে গিয়েছিলাম, এই আর কি। করোনার সময় ভাই, করোনা নিয়ে পরপর 3টা ভিডিও বানাইছিলাম আমরা। 3টা ভিডিও বানাইছি, আর ইউটিউব মনে করছে যে আমরা করোনা আরও মানে প্রচার করতেছি করোনা, এই জন্য আমাদের ভিডিওগুলো ফ্ল্যাগ করে রিমুভ করে আমাদের চ্যানেলে একদম ডাউন করে দিয়েছিল। তো পরে আমরা রিকভার করছি আস্তে আস্তে, 3, 4, 5, 6, 8, 10 মাস, বছরখানেক যাওয়ার পর দেন আস্তে আস্তে রিকভার হয়ে আগাইছি। প্রথমে যেটা বললেন ওটা হচ্ছে খারাপ হ্যাকার না, এটা হচ্ছে স্প্যামার।
এরা স্প্যাম করে উল্টাপাল্টাভাবে। সো এখন ফেসবুক কিন্তু অনেক আপডেট আসছে, অনেক স্ট্রিক্ট হয়েছে। সো এটা একটু কমছে এখন। বাট কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বড় সমস্যা এইটাই, একটা ফেক কপিরাইট। কারণ এত কষ্ট করে কন্টেন্ট বানায়, নিজের কন্টেন্ট দিয়ে নিজেরই কপিরাইট দিলে এর চেয়ে খারাপ ফিলিংস আর কিছু নাই। আর তারও খারাপ ফিলিংস কি, কপিরাইটটা দেওয়া বলে আমার 20,000 টাকা দাও, আমি কপিরাইট উঠায় নিব, এই হচ্ছে বিষয়। সো এটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সবচেয়ে বড় একটা সমস্যা। তো এটার সলিউশন বলবো যে যত দ্রুত সম্ভব নিজের ওন কন্টেন্ট দিয়ে রাইট ম্যানেজারটা নিয়ে নেওয়া। রাইট ম্যানেজারটা নিয়ে নিজের কন্টেন্টগুলো প্রোটেক্ট রাখলে আশা করি এই ঝামেলা থেকে বাঁচা যাবে। আর ভালো কন্টেন্ট বানাইতে বলবো, কারণ ওই কন্টেন্টটা, যে কন্টেন্ট বানাচ্ছে সেই কন্টেন্টের মাধ্যমে কী প্রভাব পড়তেছে বা কন্টেন্টের মাধ্যমে যদি নেগেটিভ কিছু পড়ে, ওই কন্টেন্টে ফোকাস রাখতে বলবো, যেন কন্টেন্টটা যেন ভালো হয়, মানুষ যেন দেখে মজা পায়। আসলে এই কন্টেন্টটা হচ্ছে আমাদের একটা মেগা কন্টেন্ট। আমরা হচ্ছে মানে পুরা বছর ধরে আমরা এটার কন্টেন্টগুলো, ক্লিপগুলো জমাই। এমন না যে আমরা ডিসেম্বর মাস আসলো বসে বসে রিসার্চ করলাম দেন বের করলাম, এরকম না। আমরা প্রত্যেক মাসে নোট করি যে আমাদের এই মাসে এগুলো হয়েছে, আমরা এগুলো ইয়ার রিভিউতে অ্যাড করব। সো ওইটা আমাদের একটা ভালোবাসার কন্টেন্ট। ওইটা মনে করেন ওটা নিয়ে আমরা কাজ করতে, যেটা বলছিলাম 8-10 দিন সময় লাগে। তো ওই 8-10 দিন কীভাবে চলে যায় আমরা নিজেরাও বুঝি না, কারণ ওই কাজটা করে মজা পাই। তাই আমাদের কাছে এতদিন সময় বোর লাগে না যে এত সময় এত কষ্ট করব। তো এই কাজটা করে সবথেকে বেশি ভালো লাগে আমাদের। এই কন্টেন্ট দিয়ে আসলে মানুষের ভালোবাসা পেয়েছি, আরও পাচ্ছি। তো সামনে আরও চলবে, অবিরাম চলতেই থাকবে ইনশাল্লাহ। আর এই যে আরেকটা বিষয়, ইয়ার রিভিউ কিন্তু বাংলাদেশে আমরা সর্বপ্রথম চালু করছি 2016 থেকে বানাই দিয়েছি। দেন আস্তে আস্তে এখন অনেকে বানাইছে মাঝখানে, এখন আবার অনেকে বানাইতেছে না, এই আর কি। মানুষের মাথার মধ্যে যখন গোবর থাকে, এইটা না, এইভাবে বলো থাকবে না, নিউজ ফ্ল্যাশ 71 আর থাকবে না। না ওটা তো ঠিক আছে, অবশ্যই থাকবে, তারা কেন থাকবে না। মাঝে মধ্যে নিউজ ফ্ল্যাশ 71 তারা একটু উস্কানিমূলক এই যে কন্টেন্ট বানায়, চুলকানিমূলক, এটা থেকে তারা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, ভালো কিছু তৈরি করছে। তো কথা হচ্ছে কি, এই যে মানুষ টাকার জন্য কী না করতে পারে ভাই। তো কালো টাকা পেলে মানুষ এই ধরনের উল্টাপাল্টা বকবাস কিছু করতেই পারে। এখন আমাকে যদি বলেন যে মহিত তুমি 1 কোটি টাকা দেবো তোমাকে, তুমি গেঞ্জি খুলে নাচো, তা আমার যদি টাকা নিডেড থাকে তাহলে তো আমি গেঞ্জি খুলে নাচবই। তো ওরে ওই টাকা দিচ্ছে, তো টাকার ফলে ওই নাচতে আসছে। টাকা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। একজন ময়ূখ রঞ্জন, আমি নামটাই বললাম, ময়ূখ রঞ্জন কিন্তু একজন ভালো লেখক। হ্যাঁ, তার বই আমি পড়ছি, মোটামুটি ভালো লেখে, কিন্তু তার মাথার মধ্যে যে এত গোবর কই থেকে আইলো আমি বুঝলাম না। ভাই তোমাকে টাকা কোথায় নিয়ে গেল ভাই? আসলে আমাদের কন্টেন্টটা ছিল কি, শেখ মুজিবকে নিয়ে একটা মুভিতে তার একটা পার্ট দেখানো হয়েছে। সো ওই মুভিটা নিয়ে আমরা কথা বলছি। তো সারা বলতে বাংলাদেশের মানুষ মজা পাইছে, আর ইন্ডিয়াতেও ভালো সারা আসছে, কারণ ইন্ডিয়াতে অলরেডি দেখছি বেশ কয়েকটা চ্যানেল রিয়াকশন দিছে ওই ভিডিওর। সো মোটামুটি ভালোই লাগছে ভিডিওতে। আমার জীবনে একটা স্বপ্ন, মানে থাকে না যে অনেক বড় বড় আর্টিস্টদের সাথে গিয়ে ছবি তোলা বাই থাকা। তা আমার একটা স্বপ্ন হচ্ছে যে নায়িকা যে কাঙ্গানা, ওর একটা চর মারা। ভাই ভাই তুই কী বানাস এডি? আমি ভাবছি বলবি ছবি তোলা। কী বানাস ভাই তুই এডি? তোর থাপড়ানো আমার শখ ভাই। অনুভূতি বলবো সবসময় সাপোর্ট করতে। আর একটা বিষয়, মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে না, সবারই ভুল হয়। তো আমাদের যদি কখনো ভুল হয় আমাদেরকে সেটা বুঝাই দিবেন, আপনারা বুঝাইলে আমরা বুঝতে পারবো যে আমাদের এইভাবে কাজ না করে এইভাবে কাজ করা উচিত। শেষে একটাই কথা, ভালোবাসা দিবেন, ভালোবাসা নেবেন। ভালোবাসা অবিরাম, অজস্র ভালোবাসা, আর সবসময় হাসি মুখ থাকবেন। আমাদেরকেও হাসি রাখার চেষ্টা করবেন। আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটা কমেন্টে জানাবেন, বা আমাদেরকে ইনবক্সে বলবেন যে ভাই এইটা হলো না, এইটা এইভাবে করলে ভালো হবে। এইভাবে আমাদেরকে আপনারা অনুপ্রেরণা জাগাবেন। জি ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।